হলুদ সবুজ জার্সি পরে মাঠটা ওনারা কাঁপান। আজ ব্রাজিল ম্যাচ জিতলেও দিল জিতল জাপান। সত্যি কথা, জাপান যে লেভেলের আজকে খেলেছে তাতে কোনো প্রশংসাই কিন্তু উপযুক্ত নয়। অসাধারণ খেলেছে, অহংকার হচ্ছিল এশীয় হিসাবে, এশিয়ান হিসাবে। আমাদেরই পাশের বন্ধু একটি দেশ, তারা ফুটবলে এতটা উন্নতি করেছে যে আজকে ব্রাজিলকেও নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। একটা সময় আমরা ভাবছিলাম হয়তো জাপান ম্যাচটা জিতে নিতে পারে, কিন্তু এটাও মনের মধ্যে শঙ্কা ছিল, দলটার নাম ব্রাজিল। আমি একটা সত্যি কথা বলি, ব্রাজিলের জার্সি আমার কাছে আছে এবং ব্রাজিল জিতেছে, তাই ব্রাজিলের জার্সিটা পরে হয়তো আমি এই ম্যাচের আপডেটটা দিচ্ছি, কিন্তু খুব সত্যি কথা বলছি, আমাদের ভারতে জাপানের জার্সি, সাউথ কোরিয়ার জার্সি বিক্রি হয় না। ইরান বা আমাদের অন্যান্য দেশগুলো যেগুলো আমাদের এশিয়ার মধ্যে আছে, সেই দেশগুলো জার্সি পাওয়া যায় না। আমরা ফ্রান্সের পাই, জার্মানির পাই, ব্রাজিলের পাই, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, আরও অনেক দেশের পাই। কিন্তু আমাদের এশীয় দেশের জার্সি আমাদের ভারতেও বিক্রি হয় না। খারাপটা এখানে লাগলেও তাও ঠিক আছে, আরও উন্নতি করতে হবে। যেদিন আমাদের এশিয়ার কোনো একটা দেশ বিশ্বকাপ জিতে যাবে, সেদিন দেখবেন হৈ হৈ করে সেই দেশের জার্সি আমাদের ভারতে বিক্রি হচ্ছে। আমরা পিছিয়ে থাকি, আমরা অগ্রিম ভাবি না, এটাই তো সমস্যা। কিন্তু অগ্রিম ভেবেছে জাপান, অগ্রিম ভেবে নিজেদের দলটাকে যে উচ্চতায় নিয়ে গেছে তার জন্য হ্যাটস অফ জাপানকে। জাপান ব্রাজিলকে আবারও বলছি নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। প্রথম হাফে গোল, তবে দ্বিতীয় হাফে বেশি ডিফেন্স করতে গিয়ে ওই ঘেটে গেল, কিন্তু তাও দিল জিতেছে জাপান। চারজন প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই সে হচ্ছে গিয়ে যে প্রথম জাপানের হয়ে প্রথম হাফে গোল করে, সেই প্লেয়ারের নাম না বললেই চলবে না। সে হচ্ছে গিয়ে কাইসু সানো। 29 মিনিটে গোল করেছে, প্রতিভাবান ফুটবলার জাপানের, এবং ওই গোলটা প্রায় একার দক্ষতায় বলা যেতে পারে। মাঝ মাঠ থেকে পুরো ব্রাজিলের ডিফেন্ডারদেরকে একেবারে ট্র্যাকেল করতে করতে কাটিয়ে যে গোলটা করেছে, এবং ওই তিন কাঠির আপনারা যে অ্যাঙ্গেল থেকে দেখছেন সেই অ্যাঙ্গেলের এই বাঁ দিক থেকে যেভাবে জালের মধ্যে বল জড়িয়েছে, অনবদ্য, অভূতপূর্ব, ওখানেই জাপান একেবারে এগিয়ে গিয়েছে। দ্বিতীয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গোলকিপার সুজুকি, জাপানের। ও আজকে যদি জাপানের গোলরক্ষকের দায়িত্বে না থাকতো, তাহলে জাপান আজকে অন্তত পক্ষে 6 থেকে 7খানা গোল খেয়ে যেত। বিভৎস গোলকিপিং করেছে, বিভৎস, মানে একেবারে দৈত্যর মতো দাঁড়িয়েছিল। আপনারা অনেকেই বলতে পারেন 2টো গোল তো খেয়েছে, সেখানে আর কি দৈত্যের মতো দাঁড়ানো। আরে যে 2টো গোল খেয়েছে, ওই 2টো গোল ওই সুজুকির একার দায়িত্বের নয়, পুরো জাপানের ফুল ডিফেন্সের দায়িত্বে। কারণ তখন প্রায় 11খানা প্লেয়ারই ডিফেন্স করছিল, ব্রাজিলের গোল আটকানোর চেষ্টা করছিল। ব্রাজিল অবশ্য সেকেন্ড হাফে এসে একেবারে তেড়ে ফুঁড়ে নামে, মানে করেঙ্গে ইয়া মারেঙ্গে ওই টাইপের। মাঝে নেইমারকেও দেখা যায় ওয়ার্ম আপ করছে, প্রচণ্ড গ্যালারি উৎসাহিত হয়ে যায়, হাততালি দিয়ে ফেটে পড়ে। নেইমার অবশ্য আজকে নামেনি, কিন্তু প্রথম গোল যার পা থেকে আসে সে হচ্ছে গিয়ে ক্যাসিমিরো। একেবারে প্রচণ্ড সিনিয়র প্লেয়ার, এবং এই বিশ্বকাপে ওর খেলারই কথা ছিল না, বয়স হয়ে গেছে এই বলে ওকে বাদ দিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট ব্রাজিলের, কিন্তু তাও ওকে খেলানো হয়েছে, এবং আজ সে তার দায়িত্ব পালন করেছে, এবং পুরো ম্যাচ খেলেও নি। ওই গোলটা যে দিয়েছে 56 মিনিটে,
80 মিনিট পর ওকে তুলেও নেওয়া হয়েছে, ওর জায়গায় একজন অন্য প্লেয়ারও নামে। আর আরও একটি গোল যেটা আসে একেবারে ম্যাচের শেষে, যেই সময় আমরা এই ব্রাজিল বনাম জাপানের ম্যাচটা দেখছি এবং ভাবছি এই ম্যাচটা 1-1 শেষ হচ্ছে এবং শেষ তো হবে না, এক্সট্রা টাইমে যাবে। সেই 15 মিনিট এক্সট্রা টাইমের পর আমরা দিব্যচক্ষু দিয়ে দেখতে পাচ্ছিলাম যে টাইব্রেকার হচ্ছে এই ম্যাচের। কিন্তু গাব্রিয়েল মার্টিনেলি সে একটা অনবদ্য গোল করে ফেলে একেবারে ম্যাচের শেষে 96 মিনিটে। 6 মিনিট দেওয়া হয়েছিল জানেন এই ম্যাচের শেষে অ্যাডেড টাইম, আর সে 6 মিনিট প্লাস হয়ে প্রায় 10 মিনিটের উপরে গিয়ে শেষ বাঁশি বাজে। তারপর ম্যাচ শেষ হয় এবং 2-1 ব্রাজিল এই ম্যাচ জিতে নিয়ে পৌঁছায় প্রি কোয়ার্টার ফাইনালে। মানে 16টা যে দল খেলবে প্রি কোয়ার্টার ফাইনাল, কানাডা উঠেছে গতকাল, আর আজ দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলও উঠে গেল। না, কানাডার সঙ্গে ব্রাজিলের খেলা নয়, আলাদা আলাদা দল পড়বে, সেগুলো পরের ব্যাপার। আজকে রাত্রি 2টো থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, সেটা হচ্ছে জার্মানির হতে চলেছে। আমি ভেবেছিলাম সব কটা ম্যাচ নিয়ে একসাথে আপডেট দেবো আগামীকাল সকালে যেরকম দিয়ে থাকে, কিন্তু এই ম্যাচটা এমন একটা ম্যাচ হয়ে গেল, এখনও অবধি এই বিশ্বকাপের সেরা ম্যাচ বললে ভুল হবে না। আসি আমরা স্ট্যাটস চেকে, স্ট্যাটসটা দেখে নেব এবং দেখা জরুরি। দেখুন, এই যে ম্যাচটি হলো তাতে ব্রাজিল 2-1 গোলে তো জয়লাভ করেছে এবং আপনাদের শুরুতেই বললাম যে জাপান 29 মিনিটে গোল করেছে, স্যানো গোল করে, আর পরে ক্যাসিমিরো 56 মিনিটে গোল করেছে, আর 96 মিনিটে গাব্রিয়েল মার্টিনেলি গোল করেছে। স্ট্যাটস যদি চেক করি আপনারা দেখুন, শর্টসের দিক থেকে ব্রাজিল এগিয়ে, 20খানা শর্টস নিয়েছে, 5খানা জাপান। শর্টস অন টার্গেট 7খানা ব্রাজিল, 2খানা জাপান। বল পজিশন ম্যাক্সিমাম টাইমেই ব্রাজিলের পায়ে ছিল, তাই 62% আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের বল পজিশন, 38% জাপানের। পাসেস খেলেছে ব্রাজিল অনেক বেশি। এই সমস্ত যে ডেটা দেখছেন না, এগুলো হচ্ছে ওই যে বলের মধ্যে চিপ লাগানো আছে, সেই চিপ থেকে এই ইনফরমেশানগুলো আসে। পাসেস 679টা ব্রাজিল, সেখানে 300খানা জাপান। পাস অ্যাকুরেসি দেখুন, 92% ব্রাজিল, 86% হচ্ছে গিয়ে জাপান। ফাউল 4খানা ব্রাজিল, তার মধ্যে হলুদ কার্ডও আছে 2খানা ব্রাজিলের, আর 13খানা জাপানের, তার মধ্যে 3খানা আছে হলুদ কার্ড। রেড কার্ড অবশ্য কেউ দেখেনি, তবে দেখতে দেখতে বেঁচে গেছে, রেফারি ওয়ার্নিংও করেছিল জাপানের একজন প্লেয়ারকে। অফসাইড একটাই ব্রাজিল করেছে, জাপান কোনো অফসাইড করেনি। কর্নার্স যদি দেখেন তাহলে 6খানা ব্রাজিল পেয়েছে, 2খানা হচ্ছে গিয়ে জাপান। হাউস্টন স্টেডিয়ামে এই খেলা ছিল, অনবদ্য খেলা হয়েছে এবং এই খেলাটা দেখে মনটা ভরে গেছে। আপনারা যারা ব্রাজিল ফ্যান্স তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই খেলাটা আপনারা কতটা উপভোগ করেছেন। এরপর রাত্রি 2টো থেকে ম্যাচ রয়েছে জার্মানি বনাম প্যারাগুয়ে, তারপর সকালে ম্যাচ আছে এবং টোটাল ওয়ার্ল্ড কাপের ম্যাচ থেকে শুরু করে ক্রিকেট সমস্ত কিন্তু খবরাখবর আমরা এই স্পোর্টস বাংলা চ্যানেলে বাংলায় আপনাদেরকে দিয়ে থাকি। তাই একজন বাঙালি হিসাবে আপনার উচিত আমাদের সঙ্গে জুড়ে থাকা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।